মেয়ে জামাই আমার বাড়িতে আসছে। তো আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গেছিল, গরুর মাংস নিয়ে আসছে, এই জন্য আমি রান্নার জন্য সব জোগাড় নিয়ে বসে পড়েছি। এখানে এই যে আদা রসুন বাটা হচ্ছে, আমাদের কিন্তু ব্লেন্ডার নাই, আমরা ব্লেন্ডারে বাটা আদা রসুন মানে এখনো খাইনি, মানে কিনে দেওয়া হয়নি এক কথায়। তো আমার শাশুড়ি মানে তুলির মা যখনই আসে তখন একটু বেশি করে মশলা করে দিয়ে যায়। কিভাবে? ব্লেন্ডারের ওই মশলা, ব্লেন্ডার লা ব্লেন্ডার, ব্লেন্ডার লা ব্লেন্ডার। ইয়ার না ওই জিরার কোটাটা আমার এখানে এনে দিলে মিক্সে বের করে আছে, দেখবেন কিসের কোটে? জিরে জিরে জিরে। তো এই যে এবার জিরা বাটা নেবে, এগুলা আমরা সবসময় ভাবে মানে যে কোনো তরকারি রান্না করার সময়, বিশেষ করে মাংস রান্নার সময় টাটকা টাটকায় বাটা নিই, ওইগুলা যে ফ্রিজে রাখা মশলা দিয়ে তুলি মাংস রান্না করে না। বিসমিল্লাহ বলে রান্না শুরু করলো। দেখো রান্না হয়ে যায় আমার, তেল গরম হয়ে গেছে তোমার। তো তুলি এই যে ম্যাশিং এর মতন এখন সব রান্না শুরু করে দিল, দুপুর হইতে হইতে সব রান্না করে একদম কমপ্লিট করবে। আর এদিকে যে চাষিও শুরু করে দিচ্ছে মাংস কাটাকাটি, আমার দাদিও বসে আছে, এই যে আমার ভাইয়ের মেয়ে, আমার ভাবি, ভাইয়ের মেয়ের সওয়াল, সবাই মিলে এইভাবে মাটির রান্নাঘরে বসে একসাথে রান্না করার আনন্দই আলাদা। এটাই হচ্ছে গ্রামের ভালোবাসা, গ্রামের মানে ঐতিহ্য, যে রান্না করার সময় সবাই মিলে এইভাবে একসঙ্গে বসে রান্না করাটা দেখা, এটাই হচ্ছে গ্রামের ইয়ে। তুলি, এখনো রান্না হয়নি তোমার? সল কান দিতে রে। হ্যাঁ হয়ে গেছে। আজকে যে কি দুধক পড়া গরম পড়েছে, গরমে থাকা যাচ্ছে না। এগুলা কি হচ্ছে? এগুলা এগুলা কি হচ্ছে? ভাত। আমার মনে হয় কোথায় বা কান দিতে সোয়ালে আমি কি বল ঘুমায় দিয়ে আনো। সব এরকম রান্না। কি কি রান্না হয়েছে? গরুর মাংস। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের গরুর মাংস। আর জানি না কেমন স্বাদ হচ্ছে, আজকে যে গরম, যত কষ্ট করে রান্না না জানো, যেমন হচ্ছে তেমন জানি না, যাই হোক যা স্বাদ হচ্ছে অমনি খাবনি। আর যাই হোক একটু ঝোল রাখিস তাই না, যেহেতু অনেকগুলা মানুষ আছে এই জন্য টাটকা মাংস, হ্যাঁ মানে আজকে বাজার থেকে নিয়ে আসা টাটকা মাংস, তাই একটু ঝোল রাখা হয়েছে। এখানে কি হয়েছে? এইগুলা হাঁসের মাংস। মানে আমাদের বাড়িতে যারা আত্মীয় আসছে, তো তাদের মধ্যে একটা ছোট বাচ্চা আবার হচ্ছে গরুর মাংস খায় না, তাই না? তো আমাদের ফ্রিজে রান্না করা কয়েক টুকরো হাঁসের মাংস ছিল, তো তার জন্য এগুলা গরম করে দেওয়া হয়েছে। আর এখানে কি রান্না হয়েছে? বুটের ডাল রান্না করেছে। এখানে বুটের ডাল রান্না হয়েছে, এগুলা মানে গরুর চর্বি কলিজা এগুলা দিয়ে, তাই না? বাহ, খুব সুন্দর হয়েছে। আর ডালগুলা কিন্তু গোটা গোটাই আছে। গরমে কি হচ্ছে জানি না, আমার জীবন উতাল পাতাল করেছে, কখন যে গোসল করবো। তোমার ছেলে ওদিকে উতাল পাতাল করতে। আর এই যে এদিকে এগুলা কি মাছ? এগুলা সমুদ্রের মাছ, তো ওরা তো সমুদ্রের মাছ খায়নি কোনো। এগুলা হচ্ছে, হ্যাঁ এগুলা হচ্ছে সামুদ্রিক হচ্ছে কি মাছ? রূপচাঁদার মাছ। হ্যাঁ ভাবি বসো, ভাবি লাতিকলে তখন ঘুরতে নেই। তো এগুলা হচ্ছে সামুদ্রিক রূপচাঁদার মাছ, তো ওরা তো সমুদ্রের মাছ কখনো খায়নি, তাই না? এই জন্যই আজকে হচ্ছে এগুলা একটু রান্না হলো। তো এই ছিল আমাদের আজকের গরিবি হালে রান্না, মানে এত গরম, আর এই গরমের মধ্যে যে তুলি আদাগুলা রান্না করেছে এটাই অনেক কিছু, কারণ ছোট বাচ্চা আছে, তো যদি গরম লাগে আমাদের বাচ্চাকেও গরম লাগবে, তাই না ভাবি? তো এটাই অনেক কিছু। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ভাত এই যে চুলার উপর আছে, ভাত হলেই হয়ে যাবে। আমাদের বাড়িতে যে আত্মীয়গুলো আসছে নিয়ে জামাই, তো তাদের জন্য কিছু কাপড় চোপড় কিনা হয়েছে। আমাদের বাড়িতে আজকে যে মেহমানগুলো আসছে, আজকে তাদেরকে ওইভাবে ক্যামেরাতে নিয়ে আসা হয়নি, আসলে গ্রামের বিষয় তো বোঝেনি, সবাইকে তো ভাবে ক্যামেরার সামনে আনা যায় না। তো আমি এই যে একটা শাড়ি নিয়ে আসছিলাম আর একটা লুঙ্গি নিয়ে আসছি। তো আসলে তারা আসছিল অনেকজনেই, তো তাদের মধ্যে থেকে অনেককে কাপড় দিয়ে আসছিল এর আগে, আর এইবার যারা নতুন আসছে এবার তাদের জন্য শুধু নিয়ে এসেছি। আর এদের সাথে আছে তাদের তিনটা ছোট ছোট বাচ্চা। তো এই যে বাচ্চাদের জন্য একজনের জন্য হলুদ জামা, একজনের জন্য লাল জামা, আর এই ছোট নাড়ু মাথা পিচ্চির জন্য মিষ্টি কালার জামা। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।